কাছে পাহাড় না সমুদ্র? আসলে ঘুরতে যাওয়ার জন্য কোন জায়গাটা ভালো? ভাবতে ভাবতেই হাসি পেল। কেন এত দূরে যাব? যখন শহরের ফাঁকে রাস্তাও ঘুরতে বেড়ানোর জন্য অনেক সুন্দর হতে পারে। তোমরা কি কখনো খেয়াল করেছো একটা রাস্তাও গল্প বলে? যখন বিকেলের আলো গাছের ফাঁক দিয়ে পড়ে, রিকশার ঘন্টা বাজে ধীরে ধীরে, মনে হয় এই পথটা বুঝি জীবন। তাই আজ হাতে ব্রাশ তুলে নিলাম একটা রঙের যাত্রা শুরু করার জন্য। প্রথমেই আমি আকাশটা এঁকে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম বৃষ্টাচল মেঘলা একটা আকাশ আঁকবো, কিন্তু এখানে সেটা আর হলো না। ভাবলাম আচ্ছা ঠিক আছে, যখন হলো না তখন আর কি করার। তাই একটা ফুটফুটে রোদের আকাশ আঁকা শুরু করলাম। এরপর ধীরে ধীরে গাছপালা এবং দেয়াল রং করে একটা বেসিক রূপ দেওয়া শুরু করলাম। বেসিক রূপ দেওয়া পর্যন্ত আমাদের কোনো চিন্তা করতে হয় না ডিটেল নিয়ে। তাই সে নিজের ইচ্ছা মতো রং দিয়ে একটা বেসিক রূপ দিয়ে নিলাম রাস্তাটার। ব্যাস, এখন ফুটপাত আর রাস্তাটা রং করে নিলে প্রায় বেসিক কাজ করা আমার শেষ। আমি যে রাস্তাটা এঁকেছি এটা দিয়ে পাহাড় বা সমুদ্রে না যেতে পারলেও মন ভালো করার রাস্তা কিন্তু এটাকে বলা যেতেই পারে। পেন্টিংয়ের এই পর্যায়ে আমার বেসিক কাজগুলো শেষ হয়ে গেছে। এবার শুরু করব ডিটেইলের কাজগুলো। তো চলো এখন রিকশার কাজটা শেষ করে নেওয়া যাক, যে আমাদের সকল গন্তব্যের একমাত্র সাথী, যাকে ছাড়া ঢাকার রাস্তাটা আসলেই অপূর্ণ লাগে। আমি এখানে প্রথমে সাদা রং দিয়ে রিকশাটার শেপটা আগে ঠিক করে নিচ্ছি, যাতে কালার করতে আমার কোনো অসুবিধা না হয়। বেসিক কাজের পর এখন শুরু করছি ডিটেলিংয়ের কাজ করা। ডিটেলিংয়ের কাজের ক্ষেত্রে সবার আগে গাছটা দিয়ে শুরু করলাম। গাছটা যত সুন্দর হবে, রোদ যত সুন্দর করে পড়ে রাস্তায়, তাই না? নয়তো গাছ ছাড়া রোদের রাস্তায় হাঁটাই মুশকিল। সেখানে গাছের ফুলগুলো দিয়ে পিছনে বড় গাছটা এঁকে নিলাম। একটা বড় ভুল করে আঁকলাম, তাও আবার ক্যামেরাটা অন না করে গাছটা আঁকা শুরু করেছি। আর এ পর্যায়ে বলে না, ভুল একবার হলে বারবার হয়। আর এখানেও ঠিক তাই হয়েছে। একবার ভুল করেছি যেহেতু, রাতভর আমি এখন ভুল করব। না না, শুধু আর্টের ক্ষেত্রে না, ক্যামেরার ক্ষেত্রেও ধীরে ধীরে প্রত্যেকটা সিনে আমি ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছিলাম। তাই ভাবলাম তোমার সাথে শর্টে আমার কাছে যতটুকু আছে ততটুকুই শেয়ার করি। যেমন এইখানে আগে রোদের দিকের কাজটা করে পেছনে আমি ছায়ের দিকের কাজ করব, কারণ রোদটা উল্টো দিক থেকে পড়ছে, আর গাছের রোদ উল্টো দিক থেকে পড়লে তো উল্টোভাবেই কাজ করতে হবে। আচ্ছা, ঠিক এই পর্যন্ত যাওয়ার পর আর কিছু আঁকতে মনে চাইছে না। তো ফাইনাল ট্রানজ্যাকশনের পরে আমার পেন্টিংটা দেখতে কিছুটা এইরকম লাগছে।